বিয়ের প্রথম রাতে 4টি আমল করলে দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য আজীবনের জন্য বাধ্য হয়ে গিয়েছে। বিয়ের প্রথম রাত আছে না, যেই রাত্রকে বলা হয় বাসর রাত্র, সেই রাত্রে যদি 4টি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে আপনি আজীবনের জন্য বাধ্য করে নিতে পারবেন। অনেক স্বামীরা দেখা যায় বিয়ে করার পরে স্ত্রীর সাথে ঢুকেই স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি স্ত্রীর ভালোবাসা আজীবন পেতে চান তাহলে প্রথম রাত্রে 4টি আমল করবেন। 1 নাম্বার আমল, যখন আপনি আপনার রুমে ঢুকতে যাবেন, অর্থাৎ আপনার স্ত্রী যেই ঘরে বসা আছে সে বাসর করার জন্য আপনি যখন ঢুকতে যাবেন সর্বপ্রথম তাকে সালাম প্রদান করে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম প্রদান করে ঢুকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত মানলে পরে দেখবেন যে সেখানে আল্লাহ পাক রহমত নাজিল করছেন। আমাদের সমাজে দেখা যায় স্ত্রীকে সালাম দেওয়া স্বামীরা অনেক সময় এটা নিজেদের জন্য খাটো হওয়া মনে করে, নিজেদের জন্য অপমানজনক মনে করে। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট সহিহ হাদিস, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। একবার ভেবেছিলাম আজকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিয়েই ছাড়বো। এমন সময় আমি বসাছিলাম ঘরের কোনায়, দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি ভাবছিলাম আজকে আসুক, আজকে আমি আগে সালাম দিব। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস আমাকে অবাক করে। তিনি বলছেন দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে তিনি বসে থাকেন নাই, দূর থেকেই আমাকে তিনি সালাম দিয়ে দিয়েছেন। সুতরাং জীবনে কোনোদিন আমি তাকে আগে সালাম দিতে পারি নাই। এই জন্য স্ত্রীকে সালাম দিয়ে বাসর ঘরে যদি ঢুকতে পারেন দেখবেন স্ত্রী আপনার জন্য আজীবন বাধ্য হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার, সালাম দিয়ে এবার বাসর ঘরে ঢুকছেন, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে বিয়ে করে নিয়ে আসছেন, কখন মিলন করবেন এই জন্য মানুষ পাগল হয়ে যায়। এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো চিন্তাধারার মানুষ কখনো এমন করতে পারে না। একজন মেয়ে যখন নতুন বিয়ে করে আসে সে অনেক সময় শারীরিকভাবে ফিট থাকে না, মানসিকভাবে সে ফিট থাকে না। একজন অপরিচিত মানুষ, অপরিচিত পুরুষের সাথে তার বিয়ে হয়েছে, সেক্ষেত্রে প্রথম রাত্রেই আপনি তার সাথে এসে তার সাথে যদি আপনি মিলন করা শুরু করে দেন সেক্ষেত্রে সে অনেক সময় মানসিকভাবে কষ্টে পড়ে যায় এবং আপনার উপরে খারাপ ধারণা সৃষ্টি হয়। সে কি আমাকে বিয়ে করেছে যৌন চাহিদা পূরণ করার জন্য নাকি আমাকে ভালোবাসার জন্য, আমি এটা বুঝি না। এমন অনেক মহিলাদের থেকে তাদের জীবন কাহিনী আমাদেরকে বলেছে, হুজুর বিয়ে হয়েছে, ছোট্ট ছিলাম, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তার প্রতি আমার আর কোনোদিন ভালোবাসা সৃষ্টি হয় নাই। এই মারাত্মক ভুলটি আমাদের ভাইরা যেন কোনোদিন না করেন। যারা নতুন বিয়ে করবেন তারা খুব ভালোভাবে খেয়াল করেন, আর যারা বিয়ে করে ফেলছেন তো ফেলছেনই, এখন তাদেরকে আমলটি করতে হলে আরেকটি বিয়ে করা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সালাম দিয়ে প্রবেশ করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো তার সাথে যদি মিলন করতে চান অনুমতি নেবেন। তৃতীয় নাম্বার আমল হচ্ছে প্রথম রাত্রেই সক্ষম হলে পরে সমস্ত মোহরানা তাকে বুঝিয়ে দিবেন। এই মোহরানা মাপ চাওয়ার কোনো ক্ষমতা কারো কোনো পুরুষের নাই, মাপ চাওয়ার অথরিটি ইসলাম দেয় নাই, আপনাকে মোহরানা আদায় করতেই হবে। সেক্ষেত্রে আমাদের সমাজের বর্তমান ট্রেন্ড হচ্ছে বিয়ের প্রথম রাত্রে স্ত্রী লজ্জায় কিছু বলতে পারে না, তার কাছে ক্ষমা চায়, ভিক্ষা চায়। এগুলি হচ্ছে ভিক্ষুক। স্ত্রীর কাছে যারা মোহরানা ক্ষমা চায়, স্ত্রীর কাছে মোহরানা ক্ষমা চাওয়ার কোনো অধিকার নাই। সে নিতে চায় অথবা না চায়, তাকে জোর করে হলেও তাকে মোহরানা বুঝিয়ে দিবেন, বলবেন যে তোমার প্রয়োজনে তুমি টাকা খরচ করো, আমার এখানে কোনো অধিকার নাই, কোনো কথাও আমি বলবো না। এই জন্য প্রথম রাত্রে মোহরানা আদায় করে দিতে হবে। চতুর্থ নাম্বার কথা হচ্ছে তার সাথে আপনি আগে ফ্রি হতে হবে। আপনি তার সাথে খুনসুটি করেন, তার সাথে গল্প করেন, তাহলে দেখবেন যে সে আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে গিয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যে ভুলটা করে, প্রথম রাতে স্ত্রীর সাথে কথা নাই বার্তা নাই, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। সেটা করবেন না আমার ভাইয়েরা। এই 4টি আমল যদি করতে পারেন, 4টি রুলস যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আজীবনের জন্য আপনার স্ত্রী আপনার জন্য বাধ্য হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক।